হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমি কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হচ্ছে ডাটা এক্সট্রাকশন। তাহলে বন্ধুরা, প্রথমে আমার ফাইলটি ওপেন করে নিচ্ছি। তো আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম জাস্ট আপনাদের সময় সাশ্রয়ের জন্য। তো বন্ধুরা, এখানে যদি আমরা ফলো করি যে এমডি সাগর আহমেদ, অর্থাৎ কলাম এতে এমডি সাগর আহমেদ এই যে নামটা আছে, ওকে। তারপরে তার লোকেশন কোড আছে, অর্থাৎ এই কোড থেকে আমরা তিনটা ইনফরমেশন পাবো। যেমন প্রথমে যদি আমরা এই পাশ থেকে ফলো করি, রাইট পাশ থেকে, তাহলে দেখেন 1025 দ্বারা বোঝাচ্ছে তার ইউনিক আইডি এবং এটা দ্বারা বোঝাচ্ছে তার বিল্ডিং এর লোকেশন ডিরেকশন ইস্ট। তারপরে হচ্ছে 05, এটা হচ্ছে ইস্টের দিকে যে বিল্ডিংটা সেখানের 5 নাম্বার ফ্লোর, ওকে। তো বন্ধুরা, এখান থেকে যদি আমরা ডাটাটাকে এক্সট্রাক্ট করি, তাহলে আমাদেরকে ডাটা এক্সট্রাকশনের কাজটা, অর্থাৎ এক্সট্রাক্টিং ডাটাটা আমাদের শিখে নিতে হবে। ওকে, ডাটা এক্সট্রাক্ট করার জন্য আমাদের তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে। তো আজকে আমরা শিখব এই তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন, অর্থাৎ কিভাবে এই ফাংশনটা ব্যবহার করে আমরা কোনো ডাটাকে এক্সট্রাক্ট করতে পারি। ওকে বন্ধুরা, তাহলে আমরা এখানে প্রথমে যেমন তার ফ্লোর নাম্বারটাকে এক্সট্রাক্ট করব। এই আমাদের যে টেক্সট আছে, অর্থাৎ এই মূল ডাটাটা থেকে আমরা কি করব, তার ফ্লোর নাম্বারটা বের করব, অর্থাৎ আলাদা করে ফেলবো, এক্সট্রাক্ট করে ফেলবো। ওকে, তো বন্ধুরা, তাহলে আমরা জানি যে কোনো ফাংশন বা ফর্মুলা কে কল করতে হলে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হয়। ওকে, আমরা দিলাম ইকুয়াল চিহ্ন, তারপরে এই ফর্মুলাটার নাম লিখতে হবে, অর্থাৎ কোন ফর্মুলা বা কোন ফাংশনটা আমরা ইউজ করতে চাই। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে আমরা চাচ্ছি যে এই যে ফ্লোর, তার ফ্লোর নাম্বারটা। তো বন্ধুরা, আমরা প্রথমে বলছিলাম যে ফ্লোর নাম্বার হচ্ছে এটা, ওকে, 05। তো এখানে যদি দেই, যেমন আমরা এই ডাটাটাকে এক্সট্রাক্ট করব, কোন পাশ থেকে করব, এখানে আমাদের এটা খেয়াল করতে হবে। ওকে, আমরা প্রথমে বাম পাশ থেকে করব। ওকে, তাহলে বাম পাশ থেকে করতে হইলে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লেফট, LEFT, লেফট ক্লিক করার পরে এই যে এখানে আমাদেরকে লেফট সাজেস্ট করতেছে। ওকে, তো দেখেন এখানে আমাদের লেফট সাজেস্ট করতেছে, এখানে আমরা ডবল ক্লিক করতে পারি অথবা আমরা ট্যাবে ক্লিক করতে পারি। ওকে, আমি এখানে ডবল ক্লিক করলাম, তারপরে আমাকে বলতেছে টেক্সটটাকে সিলেক্ট করতে, অর্থাৎ আমি কোন টেক্সট থেকে ডাটাকে এক্সট্রাক্ট করতে চাই। ওকে বন্ধুরা, তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে বলছে কমা। ওকে, আমি দিলাম কমা। কমার পরে আমাকে বলছে নাম্বার ক্যারেক্টার, অর্থাৎ আমরা এখান থেকে কতটা ক্যারেক্টার নিতে চাই, নাম্বার অফ ক্যারেক্টার এখানে আমাদেরকে বলতেছে। ওকে, তো কতটা ক্যারেক্টার নিতে চাই বাম পাশ থেকে, এই যে দেখেন এখানে বাম পাশ 0 এবং 5, এখানে দুইটা ক্যারেক্টার। ওকে, আমরা দিব 2, এন্টার ক্লিক করি। তো দেখেন তার ফ্লোর নাম্বারটা আমরা পেয়ে গেছি। তো বন্ধুরা, এখন আমরা কি করব, ফিল হ্যান্ডেল করে দিব, তো বাকি সব কাজ হয়ে যাবে। ওকে, সবার লোকেশন ডিরেকশন, সবার ফ্লোর নাম্বার আমরা পেয়ে গেলাম। ওকে, এখন যদি আমরা ইউনিক আইডিটাকে বের করতে চাই, তাহলে বন্ধুরা দেখেন আমরা জানি যে কোনো ফাংশনকে কল করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়। ওকে, আমরা টাইপ করলাম ইকুয়াল, তারপরে আমরা এখানে ইউনিক আইডিটা দেব। দেখেন ইউনিক আইডিটা তার একদম রাইট পাশে আছে, তাহলে আমরা কি লিখব, রাইট, RIGHT, এই যে এখানে আমাকে সাজেস্ট করতেছে। ওকে, এটাকে আমি ডবল ক্লিক করলাম, অর্থাৎ ফাংশনটা চলে আসছে। এখন আমাকে টেক্সটকে সিলেক্ট করতে হবে, কোন টেক্সট থেকে, অর্থাৎ র ডেটা মানে মূল ডেটা থেকে আমরা কোনো কিছু এক্সট্রাক্ট করতে চাই রাইট পাশের। ওকে, আমরা এই ডেটাটাকে সিলেক্ট করলাম, তারপরে বলতেছে কমা দিতে। ওকে, আমরা দিলাম কমা। কমার পরে বলছে নাম্বার অফ ক্যারেক্টার, অর্থাৎ কত নাম্বার আমরা ক্যারেক্টার, নাম্বার, হ্যাঁ, আমরা কতটা ক্যারেক্টার নিতে চাই। ওকে, আমরা ক্যারেক্টার নিব ডান পাশ থেকে 1 2 3 4। ওকে, আমরা লিখব 4, এন্টার ক্লিক করেন, এই যে তার ইউনিক আইডিটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে একটা ক্লিক করে, সাপোজ এই যে এখানে একটা ক্লিক করে এরকম থাকা অবস্থায় আমরা কি করব, এখানে এই যে দেখেন প্লাস আইকনটা ফলো করেন, দেখেন, তারপরে এখানে আপনি ডবল ক্লিক করেন একটা। ওকে, লেফট বাটনে ডবল ক্লিক করবেন, দেখবেন আপনার এটা ফিল হ্যান্ডেল হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা সবার এটা পেয়ে গেলাম। ওকে, তারপরে আমরা এখন বিল্ডিং এর ডিরেকশনটা জানতে চাচ্ছি। তো বিল্ডিং এর ডিরেকশনটা দেখেন এখানে, এখন আপনারা যখন কোনো বিশাল বড় ডেটা নিয়ে কাজ করবেন, অর্থাৎ কোনো ডেটার মাঝে থেকে কোনো কিছুকে খুঁজে বের করতে চান, তখন কিন্তু আপনারা লেফট এবং রাইট ব্যবহার করলে হবে না। ওকে, তখন আমরা যে ফাংশনটাকে কল করব সেটা হচ্ছে মিড। ওকে, MID ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ফাংশনটা চলে আসছে। ওকে, তাহলে আমরা কোন টেক্সট, এই টেক্সট থেকে নিতে চাই। ওকে, তো সিলেক্ট করলাম, তারপরে কমা, তারপরে বলতেছে না স্টার্ট, অর্থাৎ কোথায় থেকে আমরা শুরু করব। তো দেখেন আমরা এখানে মিড দিচ্ছি, আমরা কোথায় থেকে শুরু করতে চাচ্ছি, যেমন 05,
এবং এখানে যে আমাদের একটু অর্থাৎ যে আমাদের হাইফেন যে চিহ্নটা আছে এটাও কিন্তু একটা ক্যারেক্টার। ওকে, তাহলে আমাদের ক্যারেক্টার কয়টা? একটা, দুইটা। অর্থাৎ আমরা যেটাকে নিতে চাই, ঠিক আছে, তার আগে কতটা ক্যারেক্টার আছে এটাকে আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। যেমন 1 2 3, অর্থাৎ আমরা জেনে ফেলছি যে যে ক্যারেক্টারটা নিতে চাই, অর্থাৎ যেখান থেকে আমরা কোনো কিছু শুরু করতে চাই। এই যে এখানে দেখেন, আমরা যদি ক্লিক করি স্টার্ট নাম্বার, অর্থাৎ কত নাম্বার থেকে শুরু করতে চাই, তাহলে তার আগের নাম্বারটা আমাদেরকে জানতে হবে, আগে কতটা নাম্বার আছে। যেমন এখানে আমাদের ক্যারেক্টার আছে আগে এই যে আমাদের এই যে 1টা 2টা 3টা। ওকে, তাহলে বন্ধুরা আমরা 4 নাম্বার থেকে নিতে হবে। এটা কত নাম্বারে আছে, কত নাম্বার থেকে নিতে চাই? 1 2 3 4, এটা হচ্ছে 4 নাম্বার, অর্থাৎ 4 নাম্বার থেকে নিতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করব 4। ওকে, 4 টাইপ করার পরে আপনারা খেয়াল করেন আমাদেরকে কমা সাজেস্ট করতেছে, অর্থাৎ আমরা কমা দিব। কমা দেওয়ার পরে বলতেছে আমরা কতটা নাম্বার নিতে চাই। ওকে, এখান থেকে সাপোজ আমরা তো 4 নাম্বার থেকে নিব, এটা হচ্ছে তার স্টার্টিং নাম্বার, অর্থাৎ কত নাম্বার থেকে সে কাউন্ট করবে। অর্থাৎ এখানে আছে 4 নাম্বারে, 4 থেকে যদি কাউন্ট করে, এই হচ্ছে 1, এ হচ্ছে 2, এস হচ্ছে 3, টি হচ্ছে 4, অর্থাৎ এখানে আমরা ক্লিক করব 4। ওকে, তারপর দেখেন এখানে এন্টার ক্লিক করার সাথে সাথে চলে আসছে। এখন আমরা নিচেরটা আবার যারা বুঝতে প্রবলেম হচ্ছে আবার আমি রিপিট করছি। ওকে, দেখেন ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা কি করব, মিড এমআইডি লেখার সাথে সাথে উপরে দেখেন মিড সাজেস্ট করছে। তারপর বলছে টেক্সট, অর্থাৎ কোন টেক্সট থেকে, অর্থাৎ মূল ডেটাটা থেকে আমরা এক্সট্রাক্ট করব। ওকে, এটা থেকে। তারপরে বলছে কমা, কমার পরে বলছে স্টার্ট নাম্বার, অর্থাৎ কত নাম্বার থেকে আমি আমার তথ্যটাকে নিয়ে আসব। এই যে 0, তারপরে হচ্ছে আমাদের 3, তারপরে দেখেন একটা হাইফেন দেখতে পাচ্ছি, এটা টোটালি হচ্ছে 3টা এখানে ক্যারেক্টার, তার মানে আমরা 4 নাম্বার ক্যারেক্টার থেকে আমরা নেওয়া শুরু করব। ওকে, তাহলে আমরা লিখব 4। তারপরে 4 নাম্বার ক্যারেক্টার থেকে যে নিব, কতটা ক্যারেক্টার নিব, যেমন এস টি নিব আমরা 4টা ক্যারেক্টার। ওকে, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ না করলেও হবে। ওকে, তারপরে ক্লোজ করলাম। তারপর এখন এন্টারে ক্লিক করেন, দেখেন চলে আসছে। এখন যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে দেই অথবা এটাকে এভাবে টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা বাকি সবগুলা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, তো দেখেন আর বাকি কাজগুলো করার জন্য কিন্তু আমাদের আর কোনো সময়ের প্রয়োজন হয় না, অর্থাৎ একটা সেকেন্ডের মধ্যে আমরা কি করব, জাস্ট ফিল হ্যান্ডেল করে দিলে বাকি সব কাজ অটোমেটিক্যালি করে ফেলবে। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের একটা সুবিধা। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা কঠিন কঠিন অনেক কাজ খুব অল্প সময় করতে পারি, এবং যেসব কাজ করতে আমাদের ম্যানুয়ালি অনেক সময়ের দরকার হয়, অর্থাৎ অনেক কষ্টকর হয়, সে কাজগুলো মাইক্রোসফট এক্সেল আমাদেরকে খুব মুহূর্তের মাধ্যমে করে দিতে পারে। ওকে, তো বন্ধুরা এখন আমরা শিখলাম 3টি ফাংশন, সেটি হচ্ছে লেফট, এই যে এখানে আমরা লেফট, তারপরে রাইট, তারপরে হচ্ছে মিড। অর্থাৎ আপনি কোনো ডেটাকে এক্সট্রাক্ট করতে হলে এই 3টি ফাংশন আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা, সরি আমার ভিডিওটা পজ হয়ে গিয়েছিল, তো এখনই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, তাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আশা করি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।